বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। কালকের মতো আজও সারা সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো আজকেও সকালেই বৃষ্টি শুরু হয়েছে। তো এখন সবাই চলে গিয়েছে, মা সেন্টারে চলে গিয়েছে, ও অফিসে চলে গিয়েছে, সবার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। ভাইয়ের আজকেও পরীক্ষা আছে, তাই ভাই আজকেও পরীক্ষা দিতে কলেজে চলে গেছে। এখন আমি বাড়িতে আমার টুকটাক কাজগুলো করব। আর আজকে আমি ভেবেছি, কাল যেহেতু আমার ননদের বিয়ে, রিয়ার বিয়ে, তো আজকে একটু চুলে হেনা করব, তাই জন্য আমি হেনা ভিজিয়েছি। তো এখন আমি সেটাই করব। আর হাতে মাস্ক। আর এখনও বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, আকাশ মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আজকেও প্রচুর ভেজা জামা কাপড় জমে রয়েছে, জানি না এগুলো আজকে শুকোবে কি না। তো দেখতেই পাচ্ছ, সারা রাত বৃষ্টি হয়নি, সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, কিন্তু এখনও পড়েই যাচ্ছে। আজকে আর থামার কোনো নামই নেই, মনে হয় সারাদিনই পড়বে বৃষ্টি। তো চলো আমি হেনাটা যে ভিজিয়েছিলাম সেটা করে ফেলি। এই যে আমি এখানে হেনা ভিজিয়েছি, কালকে পেস্ট করে রেখেছিলাম, আজকে লাগাবো চুলে। তো মাই আমাকে লাগিয়ে দেয় হেনা, কিন্তু আজকে মায়েরও প্রচণ্ড দেরি হয়ে গেছে সেন্টারে যেতে, আর আজকে ভিজিটও আছে, তাই আজকে মা লাগিয়ে দিতে পারলো না। আমি আজকে একা একাই লাগাবো, তাই আমি যে মা কাছে হাতে গ্লাভস পরে নিয়েছি। যেহেতু কাঁচা মেহেন্দি পাতা প্রচুর রং হয়ে যায় হাতে, তার জন্য গ্লাভসটা পরে নিয়েছি, তাহলে রং হবে না, আর দিতেও সুবিধা হয় গ্লাভস পরলে। তো এখন আমি এই হেনাটাই করব। তো চলো হেনা করতে থাকি। তো আমি মা বাবার ঘরে চলে এসেছি। এই ঘরটাতে অনেকটা স্পেস রয়েছে, আর আয়নাটাতে ভীষণ সুন্দর দেখা যায়। তো এই যে দেখো, তো এখানেই আমি করব দেখে দেখে হেনা, যেহেতু নিজে করব তাই আয়না দেখে দেখেই করব, এই জন্য আমি আয়নার সামনেই আসলাম। তো এখন আমি হেনা করব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। প্রথমে চুলগুলোকে দুটো সেকশনে ভাগ করে নিলাম, এরপর আলাদা আলাদা করে লাগাবো। তো একটা আমি উপরে বেঁধে রেখে দেবো, একটা বান বানিয়ে, আর ও পাশে দেবো বান বানিয়ে রেখেলাম, আর এটা আমি লাগাবো। একা একা এভাবে চুলে হেনা করতে ভীষণই অসুবিধা হয়। তো আমি এই বাড়িতে আসার পর থেকেই যবেই আমি হেনা করি মা আমাকে করে দেয়। তো মা খুব ভালো করে আমার চুলের ভেতরে দিয়ে একদম হেনা করে দেয়, যেটা চুলের জন্য খুবই ভালো। তো আমি আজকে প্রথম এই বাড়িতে আসার পর একা একা হেনা করছি। তো ঠিক মতো দিতে পারছিলাম না, আর এত লম্বা চুল আমার যে আমি একা একা পারি না। তো মাই সেই জন্য দিয়ে দেয়, নিজেই বলে যে আমি দিয়ে দেবো, কিন্তু আজকে আর হলো না। তো আমি একা একাই হেনা করছি। তো যে কোনো রকমে আমি হেনাটা আজকে করেছি, অতটা ভালো করে দিতে পারিনি, তো যাই হোক। এখানে আমার হেনা করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা বান বেঁধে একটা প্লাস্টিক দিয়ে মুড়ে রেখে দেবো, তা প্রায় 1.5-2 ঘন্টার মতো কমপ্লিট। তারপর শ্যাম্পু দিয়ে আর ধুয়ে ফেলবো, বাকিটা রেখে দিলাম মায়ের জন্য।
তো দেখতেই পেলে যে আমার হেনা করা হয়ে গিয়েছে। তো এখন দেখছি মায়ের ঘরের এই ছোট্ট ওয়ার্ড্রপটা, তারাও তোমাদের দেখাচ্ছি, ছোট্ট ওয়ার্ড্রপটা ভীষণ অগোছালো হয়ে আছে। তাই ভাবছি এখন বসে বসে এটাই পরিষ্কার করি। দেখো কি অবস্থা হয়ে আছে। এখন এটাকেই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। এগুলো সব এখন বের করেছি অনেকগুলো, আর বাকিগুলো এখন বের করে ভালো করে গুছাবো। ভেতরে প্রচুর জিনিস ছিল, একটার উপর একটা ওঠানো। তো আমি এক এক করে বের করছি। দেখো কতগুলো খাতা এখানে, তারপর অনেক কাগজপত্র, বই সবই রয়েছে এখানে। তো ঠাসা হয়ে রয়েছে। তো আমি সব বের করলাম, বের করে এই যে এখন গুছিয়ে গুছিয়ে রাখছি এক এক করে সবগুলো। নিচের থেকে উপরে সব তাকগুলোকেই আমি গুছিয়ে রাখবো। তো এখানে আমি সব কাগজপত্র, খাতা ছিল আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো এখন আমি সেলফটা বন্ধ করে বাইরে আর কি কি কাজ আছে দেখে এখন বাকি কাজগুলো করবো। আরেকজন মহারানীকে দেখো সোফার উপরে উঠে কি ঘুম, সারাদিন ও শুধু ঘুম, সারা রাত জেগে জেগে খেলবে আর সারাদিন বলে বলে ঘুমোবে। লাইট ফ্যান ঘরের বন্ধ করে দিলাম। আর এই যে বাবা দুধ নিয়ে এসেছে, এখন এটাকে জাল দিতে হবে। আর আমার ঘরের অবস্থা একটু খারাপ হয়ে আছে, এটাকে গুছিয়ে নিয়ে বাকি কাজগুলো করব। সামনেটাও কতটা অপরিচ্ছন্ন হয়ে আছে, এটাকে একটু পরিষ্কার করে নিই। মোটামুটি গোছানো হয়ে গিয়েছে, এখন ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিই। আর এই সোফাটাও আমি আজকে সরিয়ে দিলাম, অনেকটা আগানো ছিল তো পেছন দিকে পিছিয়ে দিলাম, এখানে অনেকটা স্পেস পেয়ে গেলাম। এখন ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকেও যেহেতু বৃষ্টি হয়েছে তাই বারান্দায় জল জমে গেছে, তাই আমি সেগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন মাও চলে এসেছে সেন্টার থেকে, মায়ের চুলেও আমি হেনা করে দেব। আমার চুলে তো আমি হেনা করে নিয়েছি, তো এখানে মা বসে পড়েছে, মায়ের চুলে এখন আমি হেনা করে দিচ্ছি। তো মায়ের চুলে হেনা হয়ে গেল, আমি এখন আমার হেনাটা ধুয়ে ফেলবো। তো এখানে আমি মায়ের চুলে ভালো করে বাকি হেনাগুলো করে দিচ্ছি। তোমাদের দেখিয়ে দিচ্ছিলাম যে মায়ের জন্য আমি হেনা রেখেছি, তো সেগুলোই আমি মায়ের চুলে লাগিয়ে দিচ্ছি। মা এখানে ফোনে মাসির সাথে কথা বলছিল আর আমি হেনা লাগাচ্ছিলাম। মায়ের চুলে হেনা লাগানো আমার হয়ে গেছে, তো আমি চুলটাকে বেঁধে দিলাম। এখন একটা পেয়ারা কেটে মা আর আমি দুপুরে খেলাম। আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে, এখন এই হেনাটা তুলতে যাব। তো আজকের মতো মিনি ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও। টাটা।